আমার উপর একবার দরুদ পাঠ করে রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করে। আজকে আমরা এমন একটি মাজলিসে এসেছি, এই মাজলিসের অনেক দাম, অনেক মূল্য। আল্লাহ পাকের একদল ফেরেশতা তারা শুধু তালাশ করতে আছে যে এই মাজলিস, কোরআনের মাজলিস, জিকিরের মাজলিস, যেখানে আল্লাহর নাম বুলন্দ করা হয়, সে মাজলিসকে খোঁজার জন্য তারা ঘোরাফেরা করতেছে। ফেরেশতাগুলো খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যায় যে কোথায় পাওয়া যায় তাদেরকে। খুঁজতে খুঁজতে একদল ফেরেশতা দেখলেন যে বাগটিয়া মধ্যপাড়া আশরাফ সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিল চলতেছে। এরা আসার পরে চতুর্দিকে ঘেরাও করে যাচ্ছে। এরপরে আল্লাহর রহমত বর্ষণ করতে থেকে সুবহানাল্লাহ। এরা আসতে থাকে এবং বলতে থাকে, আসো জলদি আসো। অন্য ফেরেশতাদেরকে ডাকে, আসো জলদি আসো, তোমরা যাদেরকে খুঁজতেছো তাদেরকে পাওয়া গেছে, জলদি আসো। তারা আসে একজন ফেরেশতার কান্দে আরেকজন ফেরেশতা উঠবে, আবার চতুর্দিকে ঘিরে ফেলবে। এরপর আবার তাদের কান্দে উঠবে, কান্দে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তাদেরকে কি অবস্থায় তোমরা পেয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অবস্থায় পেয়েছি। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমি যখন মানুষ বানাতে চেয়েছি তোমরা তো নিষেধ করেছিলে যে তাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন। তারা তো দুনিয়াতে যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, তাদেরকে এই পাঠানো কি দরকার আছে? আমরাই তো আপনার তাবলীগ করি, জিকির করি। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা কান্দিয়া কাঁদিয়া আমার কাছে জান্নাত চায়। কি চায়? আল্লাহ বলে, আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, জান্নাত তো দেখে নেই। বলে, যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হইতো? বলতো, আল্লাহ তারা যদি আল্লাহ জান্নাত দেখতো তো জান্নাতের জন্য পাগল বাড়াইয়া দেখতো, জান্নাতের জন্য এত আগ্রহ হইতো। আল্লাহ বলে যে জান্নাত না দেখে যদি এই অবস্থা, তাহলে তো জান্নাত যদি দেখতো তাহলে তো সবসময় জান্নাতের জন্যই পাগল করা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা কি থেকে বানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা কান্দিয়া কাটিয়া জাহান্নাম থেকে বানা চায়। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নেই। আল্লাহ বলে, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? মালিক, জাহান্নাম যদি দেখতো তাহলে জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য তারা অস্থির হয়ে যেত। রব্বুল আলামিন যারা এই মাজলিসে এসেছে সকলকে মাফ করিয়া দেবেন। যারা এই মাজলিসে এসেছে প্রতি কদমে রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেছে। সুবহানাল্লাহ। যারা 10 কদম উঠেছে 100 নেকি হয়েছে, শুধু নেকি আর নেকি। এই মজলিসে যতক্ষণ থাকবেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কি কোনো কাজ করবেন না। একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই গাছটা এত বড় হবে, তার ছায়া এত বিশাল বড় হবে যে তার তেজি ঘোড়া যদি সারাদিন বেলায় এর ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ময়দান একবারই ফাঁকা, কিন্তু
কিন্তু সেখানে গাছ হবে যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেশি থেকে বেশি বলতে পারি। এই জন্য আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করবো, তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন হে মুমিনগণ, মুমিনদেরকে বলতে হে মুমিনগণ, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো। আমরা যদি আল্লাহর জিকির বেশি থেকে বেশি করতে পারি, রব্বুল আলামিন সব সময় আমাদেরকে স্মরণ করবে কি না? আল্লাহর জিকির করার দরকার আছে কি নেই আমাদেরকে? সব সময় আল্লাহ তাআলার জিকির করবে বেশি থেকে বেশি। এমন ভাবে তোমরা জিকির করো যেমন কাফের মুশরিক যেন তোমাদেরকে রিয়াকার বলে, তুমি পাগল বলে, এমন হারে জিকির করো। এজন্য আমরা চেষ্টা করব রব্বুল আলামিনের জিকির বেশি থেকে বেশি করা। রাজি আছে কি নাই আমরা? যাই হোক, আজকে এই ওয়াজ মাহফিলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আমাকে